আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো কাঠের কেবি হিসাব এবং সিএফটি হিসাবের মধ্যে পার্থক্য কী। অর্থাৎ এক সিএফটিতে কত কেবি অথবা এক কেবিতে কত সিএফটি, এই জিনিসটা আমরা আজকে জানবো। তো আপনারা প্রায় সময় শুনে থাকবেন যখন কাঠ কিনতে যাবেন যে ওই কাঠ যেই সমিল থেকে বিক্রি করে বা যা কিংবা কাঠ ব্যবসার সাথে যারা সংশ্লিষ্ট তারা সাধারণত কেবি শব্দটা ব্যবহার করে থাকে যে আপনি কত কেবি কাঠ কিনবেন, আপনার কতটুকু কাঠ দরকার। বাট আমরা সাধারণত কেবির থেকে সিএফটি হিসাবটা বেশি বুঝি বা সিএফটি হিসাবটা আমাদের ভিতরে বেশি প্রচলিত। তো আমরা আসলে আজকে এই ভিডিওতে আলোচনা করব যে কাঠের কেবি হিসাব এবং সিএফটি হিসাবের ভিতরে পার্থক্য কী এবং আপনি কত কেবি কাঠ কিনলে কত সিএফটি কাঠ পাবেন সেই বিষয় নিয়ে আমরা একটি বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সবাই সাথেই থাকবেন। তো দর্শক, আমরা ধরে নিচ্ছি, আমরা এই হিসাবটা বোঝার জন্য ধরে নিচ্ছি যে আমাদের কাছে কোনো একটা কাঠ আছে, যে এই কাঠটা লম্বায় হলো 10 ফিট এবং কাঠটি চওড়া হলো 6 ইঞ্চি এবং পুরুত্ব হলো 1 ইঞ্চি। ধরে নিলাম যে 10 ফিট লম্বা, 6 ইঞ্চি চওড়া এবং 1 ইঞ্চি পুরুত্বের একটা কাঠ আছে আমাদের কাছে। তো এই কাঠটুকু থেকেই আমরা যদি একটা কাঠের হিসাব আমরা পেয়ে যাই যে একটা কাঠ থেকে কিভাবে কত কেবি এবং কত সিএফটি বের করতে পারি, আমরা অগণিত কাঠ থেকে আমরা পরবর্তীতে সেই হিসাবটাকে এক্সটেনশন করে বা সেই হিসাবকে বের করতে পারবো। তো আমরা উদাহরণস্বরূপ এই একটা কাঠ নিয়ে নিলাম যেটাকে আমরা কেবি মেজারমেন্ট করব এবং সিএফটি মেজারমেন্ট করব। তো সেক্ষেত্রে আমরা প্রথমেই এটা কেবি মেজারমেন্ট করে নিই। তো কেবি মেজারমেন্ট করার জন্য আমরা যেটা করব যে কেবি মেজারমেন্ট করার জন্য আমরা এখানে নিয়ে দিলাম প্রথমেই আমাদের পুরুত্ব আছে কত 1 ইঞ্চি, 0 ফিট 1 ইঞ্চি, এটার প্রস্থ আছে 6 ইঞ্চি এবং দৈর্ঘ্য আছে 10 ফিট। অর্থাৎ এই তিনটা জিনিসকে আমরা গুণ করে নিলাম। এখন এখানে দেখা যাচ্ছে একটা আছে ইঞ্চিতে, পরেরটাও ইঞ্চিতে, পরেরটা আছে ফিটে। তো আমরা সাধারণত জানি যে কোনো মেজারমেন্ট করার জন্য প্রত্যেকটা মেজারমেন্টকে একই ধরনের এককে থাকতে হয়। অর্থাৎ আপনি যদি ফিটে হিসাব করেন সমস্ত মাপগুলো ফিটে থাকবে, যদি ইঞ্চিতে হিসাব করেন সমস্ত মাপগুলো ইঞ্চিতে থাকবে। তো যেহেতু আমার প্রথম দুইটা মেজারমেন্ট ইঞ্চিতে আছে, আমার তৃতীয় মেজারমেন্টটাও ইঞ্চিতে নিয়ে নিতে হবে। সেক্ষেত্রে 1 ইঞ্চি, 6 ইঞ্চি এবং 10 ফিটকে আমরা 12 ইঞ্চি দ্বারা গুণ করে সেটাকেও ইঞ্চিতে নিয়ে নিলাম। তাহলে 3টা ইঞ্চি গুণ করে হয়ে গেল ইঞ্চি কিউব। এই প্রত্যেকটা মাপই কিন্তু আমার ইঞ্চি কিউব। তো এখন আসি আমাদের মূল ফ্যাক্টরে। তো সেটা হলো গিয়ে যে কেবি মেজারমেন্ট করার জন্য ইঞ্চি কিউবকে 1728 দিয়ে গুণ করতে হয়, 1728। সেক্ষেত্রে আমার এই যে কেবি মেজারমেন্টের জন্য আমরা এখানে যে ডাইমেনশনগুলো পেয়েছি সেটাকে 1728 দিয়ে গুণ করব, 28 দিয়ে ভাগ করব। তো 1728 দিয়ে ভাগ করার পর আমরা এখানে পেলাম যে এই যে কাঠটা আমরা এখানে ধরে নিয়েছি সেই কাঠটায় আমার কাঠের পরিমাণ হলো 0.4166 কেবি। আমরা এটা পেলাম যে এখানে আমরা যেই কাঠটাকে আমরা এখানে একক হিসাবে নিয়েছি বা যেই কাঠটার মেজারমেন্ট আমরা এখানে করতে চাচ্ছি সেই কাঠটাকে এখানে আমরা পেয়েছি 0.4166 কেবি। এখন এখানে একটা প্রশ্ন থেকে যায় যে 1728 দিয়ে আমরা কেন ভাগ করলাম, 1728 দিয়ে কেন ভাগ করলাম। যাই হোক, সেটা আমরা পরে আলোচনা করতেছি। তার আগে আরেকটা বিষয় ক্লিয়ার করে নেই। এই যে মেজারমেন্টটা করলাম এখান থেকে আমাদের মূল সামারি আসলে কি দাঁড়ালো? সামারিটা দাঁড়ালো আমাদের যে কোনো কাঠকে আপনি ইঞ্চিতে পরিমাপ করে, অর্থাৎ কাঠের দৈর্ঘ্য, প্রস্থ এবং এটার যে পুরুত্ব থাকে সেই তিনটা মাপকে ইঞ্চিতে পরিমাপ করে সেই তিনটা মাপকে গুণ করে আপনি 1728 দ্বারা যদি ভাগ করেন তবে সেটা আপনার কেবি পরিমাপে বের হয়ে আসবে। অর্থাৎ তিনটা দৈর্ঘ্য, প্রস্থ এবং পুরুত্বকে আপনি গুণ করে 1728 দিয়ে যদি ভাগ করেন তবে যেই ফলাফলটা পেয়ে যাবেন সেটাই আপনার ওই কাঠের কেবি পরিমাণ। এখন আসি সেই 1728টা কিভাবে আসলো। তো 1728 হলো গিয়ে আপনি যখন তিনটা মেজারমেন্ট ইঞ্চিতে করা থাকে, সাপোজ এখানেরটাই ধরে নিলাম যে আমার 1 ইঞ্চি ইন্টু 0 ফিট, 6 ইঞ্চি ইন্টু 120 ইঞ্চি। তো এই ইঞ্চিগুলোকে যদি আপনি ফিটে কনভার্ট করতে যান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেক্ষেত্রে যেটা করতে হবে 1 ইঞ্চি ভাগ 12, 1/12, তখন সেটা ফিট হয়ে যাবে। আবার 6/12 সেটা ফিট হয়ে যাবে। আবার 120/12 সেটা ফিট হয়ে যাবে। এখন এই একটা 12, এই একটা 12, এই একটা 12, এই তিনটা 12কে যদি আপনি গুণ করেন
তাহলেই আপনার চলে আসবে 1728। তো উপরের অংশটা আপনার যা আছে সেটাকে আপনি এখানে উপরে গুণ করে দিবেন, আর এই নিচের এই 3টা 12 গুণ করাই কিন্তু সেটা হলো 1728। মূলত এই 1728 কনসেপ্টটা আপনার এখান থেকেই চলে এসেছে। তো আশা করি সকলেই 1728 কনসেপ্টটা বুঝতে পেরেছেন যে কিভাবে এলো। আসলে 3টা পরিমাপকেই যেহেতু আমরা ইঞ্চিতে করেছি, সেই ইঞ্চি থেকে ফিটে কনভার্ট করার জন্য যে প্রত্যেকটা ইঞ্চির সাথে 12 দিয়ে ভাগ করতে হয়, সেই 3টা 12কে গুণ করলেই আপনার মান চলে আসবে 1728। এই জন্য ইঞ্চি কিউবকে 1728 দিয়ে ভাগ করলে যে ফলাফলটা পাওয়া যায় সেটাই হলো আপনার কেবি পরিমাণ। এখন আসি সিএফটির মেজারমেন্ট যখন আমরা করি, এখানে আছে আমাদের 1 ইঞ্চি, 6 ইঞ্চি এবং 10 ফিট। তো আমরা সাধারণত যখন সিএফটির পরিমাপ করা হয় তখন প্রত্যেকটা ইউনিটকে ফিটে কনভার্ট করা হয়। এখন 1 ইঞ্চি সমান সমান আমরা কত জানি, 1কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে এখানে চলে আসে 0.083 ফিট। 1কে 6 দিয়ে ভাগ করলে, অর্থাৎ এটা আছে ইঞ্চিতে, সেটাকে ফিটে কনভার্ট করতে হবে। আবার 6 ইঞ্চিকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি চলে আসে 0.5 ফিট। আবার এখানে 10 ফিট আমার ফিটেই আছে, সেক্ষেত্রে এটাকে আর ভাগ করার প্রয়োজন পড়ে না। এখন এই 3টা মানকে যদি আমরা গুণ করি তাহলে চলে আসে 0.4166। তখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানেও 0.4166, এখানেও 0.4166 চলে আসছে। তাহলে এখানে মূল কথাটা আসলে কি দাঁড়ালো? মূল কথাটা দাঁড়ালো আপনার কেবি হিসাবটা হলো আপনার কাঠের পরিমাণকে ইঞ্চিতে পরিমাপ করে ইঞ্চি কিউব রেজাল্ট বের করতে হবে। সেই ইঞ্চি কিউবকে আবার আপনার 1728 দিয়ে ভাগ করলে আপনি কেবি পরিমাপে চলে যেতে পারবেন। আর সিএফটির হিসাবটা হলো আপনি ইঞ্চির পরিমাপগুলোকেও ফিটে কনভার্ট করেন, সরাসরি ফিট ফিট ফিট, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং পুরুত্ব 3টা মেজারমেন্ট কি ফিটে গুণ করলে আপনার সিএফটির হিসাব চলে আসবে। আর কেবিতে আপনার 3টা পরিমাপকে ইঞ্চিতে গুণ করে সেটাকে 1728 দিয়ে ভাগ করলেন, অর্থাৎ মূল কথা দাঁড়ালো কেবির হিসাব এবং সিএফটির হিসাব একই পরিমাপ, এতে পার্থক্য নেই কোনো। এখন তাহলে কেবির হিসাবটা কেন ব্যবহার করা হয়? সচরাচর কাঠমিস্ত্রি বা সমিলে কর্মরত লোকজন, কাঠ ব্যবসায়ী, তারা কেবির হিসাবটা করে থাকে। কারণ হলো গিয়ে কেবির হিসাবটা এই জন্য করে যে আপনি লক্ষ্য করবেন যে আগেকার সময়ের যে ফিতা টেপগুলো থাকে সেগুলোকে ফিটের মার্কিং করা থাকে না, অর্থাৎ একবারে 12 ইঞ্চি, 13 ইঞ্চি, 14 ইঞ্চি এরকম ননস্টপ সমস্ত মেজারমেন্টগুলো ইঞ্চিতে উল্লেখ থাকে, যার জন্য তারা ওই সরাসরি ফিতা ব্যবহার করে ওই ইঞ্চি ইউনিটকে ধরেই তারা ক্যালকুলেশন করে। আর একটা ব্যাপার হলো গিয়ে ইঞ্চি থেকে ফুটে কনভার্ট করার এই পদ্ধতিটা তাদের কাছে জটিল মনে হয় এবং এই হিসাবটা সবাই একুরেটলি করতে পারে না, বিধায় তারা সরাসরি ইঞ্চিকে গুণ করে সেটাকে 1728 দিয়ে ভাগ করে কেবিতে নিয়ে নেয়। সো কেবি এবং ইঞ্চি বা কেবি এবং সিএফটি হিসাব একই পরিমাণ। কেউ যদি আপনাকে বলে যে আপনি 10 কেবি কাঠ কিনেছেন, সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে সে 10 সিএফটি কাঠ কিনেছে, অর্থাৎ 10 কেবি 10 সিএফটি একই কথা, অর্থাৎ মূল পরিমাণের ভিতরে কোনো পার্থক্য নেই। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।